তাই মাননীয় দর্শক মন্ডলী আমার আপনারা বাড়ি অগ্রগামী ছৌ নৃত্য মণ্ডল আনন্দ মাহাতো নির্দেশিত ভজন সহসে রচিত গিরিধারী সহিত পরিচালিত শুরু হতে চলেছে বাড়ি অগ্রগামী ছৌ শৃঙ্খলা মন্দির পরিবেশিত এক ধর্মমূলক কোরআনের মালা হইতে এদিকে তৎকালীন রাজা ধর্মপরায়ণ তৎকালীন রাজা ধর্মপ্রাণ ইন্দ্রদুগ্ন তার ষোড়শ ভাষণ নিয়ে রাজদরবারে করছে আগমন।
মন্ত্রী সেনাপতি সভা সদগণ, আজ আমি নীলমাধবের কথা জানতে পেরেছি। কি করে আমার কতক্ষ দর্শন হবে এই তোমরা কি পারবে আবার মনোবাঞ্ছা পূর্ণ করতে? মহারাজ, কোথায় নীলমাধব, কি করে তার ভজন ভোজন করতে হয় আমরা কিছুই জানি না। তাহলে কি করে আপনাকে নীলমাধব দর্শন করতে পারি মহারাজ? ওরে মন্ত্রী সেনাপতি সভাসদগণ, আজ আমি স্বপ্নে দেখেছি, ওই নীলগিরি পর্বতের মাঝে রয়েছে নীলমাধবের বিগ্রহের মূর্তি। সেখানে গেলে বুঝতে পারবে কি বন্যার ভজন পূজন করতে হয়। কিন্তু মহারাজ, কিন্তু কি আপনি আদেশ করেন এখনই? না না মন্ত্রী সেনাপতি, অত সহজে নীলমাধব দর্শন হবে না। ওই কত বড়ই দুর্গম, পদে পদে বাধা বিপত্তি, সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে তোমরা কি পার্বতীতে নীলগিরি পর্বতের মাঝে? মহারাজ, অযথাই আপনি চিন্তিত হবেন না। আপনি হয়তো জানেন না আপনার রাজ দরবার রয়েছে এক বিচক্ষণ ব্যক্তি, যিনি সূর্য বীর্যের সর্বগুণ সম্পন্ন, তিনি হলেন আপনার আমাদের পরিচিত আমাদের প্রিয় সভাপতি বিদ্যাপতি। আপনার মনের অভিলাষ পূর্ণ করছি। তোমার বিলম্ব কেন? চলো বিদ্যাপতির রেলগুলি যাত্রায় বিদ্যাপতি নীলমাধবের দর্শনের অনুসন্ধান করার জন্য নীলগিরি পর্বতের উদ্দেশ্যে আগমন করছে। পরে গিয়েছিলাম মধুপুরী, আমি দেখিয়া ছিলাম ফিরে পরে গিয়েছিলাম মধুপুরী, আর দেখে ছিলাম ফিরে সখায় তোমার মতো তোমার মতো সখায় তোমার মতো আর বিদ্যাপতির ভূমিকা নিয়ে নৃত্য পরিবেশন করে দেখাবেন। উনি হলেন বাড়িপ্রগামী ছয় নৃত্য ওস্তাদ আনন্দ মাহাতোর ছায়া সখী ওস্তাদ
সুন্দর মধুর পরিবেশ, ফুলে ফুলে সুসজ্জিত হয়ে আছে। দূর থেকে বয়সের জন্য শুরু করলাম, কত খেলা করছে যেন চির বছর বিরাজমান।
মাঝে নীলগিরি পর্বত। ঠিকই তো, এই রুমর মুগ্ধকর পরিবেশ ছাড়া কি নীলমাধব থাকতে পারে? কিন্তু না, এই দুর্গম পথে হাঁটতে হাঁটতে খোদায় তৃষ্ণায় প্রাণ যায় যে অবস্থা, আমি এখন কি করবো? ওই যদি একটা পুকুর দেখা যাচ্ছে, সেখানে জল পান করে ওই গাছের খেয়ে বিশ্রাম করে আবার সন্ধান করবো নীল। এই দুর্গম পথে হাঁটতে হাঁটতে খোদায় তৃষ্ণায় ক্লান্ত চিন্তাপতি বসে পড়ল নীলগিরি পর্বতের মাঝে। এমন সময় নীলগিরি পর্বতের ছত্রাধিপতি বিশ্ববসু সবরের একমাত্র কন্যা ললিতা সবর তার সঙ্গী সাথীদের নিয়ে অস্থল ফুল তোলার জন্য করছে আগমন। অবনকি অবনকি ফুল ফুটেছে গো বাইরে গো ভ্রমর মাঝেছে অবনে কি ফুল ফুটেছে যত পারো আমরা খেলা আর বলতে ধনী এগো তোমার
ফুলেরই খেলা যত করো মনে খেলা আমি না পারি বুঝিতে কেন কেন আর মজা ছিপিতে ফুটান যাবি আমি না পারি বুঝিতে আর মজা ছিপিতে সবাই ধরে তোমার পরাগ সবাই ধরে তোমার পরাগ আর কত কাঁদাবে ধনী মনে আর কত কাঁদাবে ধনী প্রতিদিন নিত্য নতুন ফুল তুলে যাও কেন অতটা বুঝবে না আমার পিতা বিশ্ববাসী সবার প্রতিদিন নীল মাধবের পূজা অর্চনা করেন এমনকি পিতার মুখে শুনেছি স্বয়ং নীল মাধবের আমার পিতাকে দর্শন দেয় আজ পর্যন্ত আমার পিতা ছাড়া নীল মাধবের কেউ দর্শন পায়নি এই যে সুন্দরী যুবতীর মুখ থেকে নীল মাধবের নাম শোনা যাচ্ছে তাহলে নিশ্চয়ই সুন্দর নীল মাধবের সন্ধান যাবে এই সুবর্ণ সৈকতে হাত ছাড়া করবো না ছলে বলে কৌশলে যে কোনো প্রকারে নীল মাধবের সন্ধান আমায় যাতেই হবে সুন্দরী যুবতী নারী তোমার রূপের ছোটায় সমগ্র নীলগিরি পর্বত আলোকিত করে রেখেছে কিবা নাম কথায় ভাব কিবা তোমার পরিচয় আমি বিশ্ববাসী সবার একমাত্র কন্যা আমার নাম ললিতা সবর পিতার আদর্শমত ফুল তুলতে এসেছি কিন্তু আপনার পরিচয় অস্বাভাবিক দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কোন রাজকুমার এই কি ভ্রষ্ট হয়ে এসেছে বুঝি তুমি জানো না কুমার আজ পর্যন্ত নীলগিরি পর্বতে কেউ আসেনি তুমি কি জন্য এসেছে কুমার আমি কোন রাজকুমার নই সুন্দরী আমি হলাম ইন্দ্রযুগ্ন রাজার সামান্য সভাকবি আমার নাম বিদ্যাপতি নীল মাধবের সন্ধান করতে নীলগিরি পর্বতে এসেছি কিন্তু সুন্দরী তোমার রূপ যৌবন আমায় আকৃষ্ট করেছে এসো সুন্দরী আমায় ধরা দাও আমি তোমার না কুমার তা কোনদিন সম্ভব নয় কেন কেন সুন্দরী আমি তো তোমার উপযুক্ত নই আমি সে কথা বলি না কুমার আমি সে কথা বলি না কুমারী আমি যে সবার জাতি তুমি তুমি আমার ছুইলে তোমার যাবে কুলো জাতি আমার ছুইলে তোমার যাবে
জাতিকে তুই দেশের পক্ষে নই, আমি তোমাকে আপন করে পেতে চাই, আমি যে কামা মানে জর্জরিত তা কোনোদিন সম্ভব নয়। আমি তোমাকে জানি না, আমি তোমাকে চিনি না, তুমি কোথাকার আমি কোথাকার, এইভাবে কোনোদিন প্রেম হই না। ও আমি বন্ধু এইভাবে এত বেদনা আমি বন্ধু আমি কোন ভণ্ড প্রেমিক নই সাথী, আমি কোন ছলনা করতে জানি না, এ কথা বলো না সাথী। এ কথা বলো না সাথী, আমি ছাড়বো না জানি না, আমি ছাড়বো না জানি না, এ কথা বলো না সখী, আমি ছাড়বো না জানি না, আমি ছাড়বো না বুঝি না, এগো জীবনে তোমাকে ভুলিব না, জীবনে তোমাকে আমি কোন ভণ্ড প্রেমী নই সাথী, নীল মাধবের কৃপায় নীল মাধবের বাবার কৃপায় একসাথে আমরা একসাথে মিলিত হয়েছি প্রিয়তমা। আমার মনে হয় আমাদের মধ্যে পূর্ব জন্মের কোন না কোন সম্পর্ক আছে, তা না হলে কোন বারবার তোমার প্রতি আকৃষ্ট হচ্ছি। একসাথে জীবনে মরণে সুখে দুঃখে একসাথে অঙ্গীকার বদ্ধ একই বললে তোমার তোমার সমধুর বাক্য বাণী আমার কমল হৃদয় ভারাক্রান্ত বন্ধু, তোমার সুদর্শন রূপ
সুশীল সরবাচরণ মন মুগ্ধ করে কঠোর শৈলী আমার প্রেম সরোবরে জলোচ্ছ্বাস বাড়িয়ে দিয়েছে। ওরে সখী, তোরা কে কোথায় আছিস? আনন্দ কর, ফুর্তি কর, আজ আমি আমার মনের মানুষকে খুঁজে পেয়েছি। তুমি কি করলে স্বপ্ন? এই তুমি কি করলে সখী? কটা মাত্র প্রেমিকের সাথে তুমি প্রেমে পড়লে। তোমার পিতা বিশ্ব বসে সবার যদি জানতে পাই তাহলে তুমি তার কি জবাব দিবে? আমি বুক থেকে বলে দিব, আমি বুক থেকে বলে দিব আমার বাবা দাদার কাছে আমি বুক থেকে বলে দিব আমার কাকি জেঠির কাছে। কি বললি মনু? বলবো লাইফ জানিস আগে কিনা ঘরে ঘরে খরচ সিমরে লাইফ জানিস আগে কিনা একবার আসুক না ফাগুন ঘরে লাগাবো কেমন ভুলিব বন্ধু তোমার এই আমি শুধু আপনার মেয়ের কারণে আসিনি। আমি এসেছি নীল মাধবের সন্ধান। মাধবের সন্ধান কোনোদিন পাবি না। ওই সন্ধ্যাকে বন্দি কর নিয়ে চল। আমার একটি অনুরোধ রাখুন সবর রাজ, আমার একটি অনুরোধ রাখুন সবর রাজ। আমি শুধু আপনার কন্যাকে ভালোবেসেছি, অন্যায় কিছু করিনি। তখন আপনার কন্যা আমাকে মনে প্রাণে চাই। আমরা দুজনাই বিবাহ করে সুখে এই বসন্তকে ঘিরে ফেল। আমি এখন কি করবো? হে প্রভুদের মাধব, হে প্রভুদের মাধব, এই সবরদের হাত থেকে রক্ষা করেন প্রভু, এই সবরদের হাত থেকে রক্ষা। বড় বিপদ
পিতা যুগে যুগে ভালোবাসার জয় হয়ে আসছে, আজকেও তোর অন্যতা হবে না, আজকেও ভালোবাসার জয় হবে পিতা। পিতা গো, বিদ্যাপতি যদি আমাকে ভালোবাসার ন্যায় করে থাকি, আমিও বিদ্যাপতিকে ভালোবাসি, আমিও সমান অপরাধ অপরাধী, আমাকে মৃত্যুদণ্ড দেয় পিতা, আমাকে মৃত্যুদণ্ড না মা, এ কাজ আমি করতে পারবো না মা। নীল মাধবের হৃদয় আপন বলতে তুই আমার একমাত্র আদর কন্যা, তোকে আমি কি করবো মৃত্যুদণ্ড দিই মা? ওঠ মা, ভাগো, যদি আমি নীল মাধবের অন্তর্গত ভক্ত, তবে অন্তর্গত আমার মনে প্রাণে এক অহংকারী আসরিক শক্তি বিরাজ করতেছিল, তা তুই চোখের জলে ধুয়ে বুঝে দিয়েছিস মা, আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছিস। বল মা, তুই আমার কাছে কি চাস মা? পিতা, পিতা গো, বিদ্যাপতি এবং আমার ভালোবাসাকে মেনে নাও পিতা, আমরা দুজনে বিবাহ করে সুখে সংসার ধর্ম পালন করবো পিতা। আর পিতা গো, যে কারণে বিদ্যাপতি নীলগিরি পর্বতে এসেছে আমাদের ইষ্ট দেবতা, সেই নীল মাধবের দর্শনের স্থান তাকে নিয়ে চলুন না। না মা, এই কাজ আমি করতে পারবো না মা, আমি যে সত্যবতী, আমি ছাড়া নীল মাধবের সাকারুক দর্শন আজ পর্যন্ত কেউ করিনি, ওই স্থান আমি কাউকে নিয়ে যেতে পারবো না মা। এই কথা ছেড়ে দিয়ে তুই যা বলবি আমি তাই করবো মা। তবে ঠিকই আছে পিতা, তবে ঠিকই আছে পিতা, রইল তোমার অহংকারে বড় অট্টালিকা, রইল তোমার রাষ্ট্রী রাষ্ট্রী অলঙ্কার, সব কিছু ত্যাগ করে চললাম আমি আমার মনের মানুষের সাথে। চলো সুবিদ্যাপতি, এখনই এই স্থান ছেড়ে চলে যা। আমায় ছেড়ে যাস না মা, আমি তোকে ছেড়ে কেমন করে বাঁচবো মা? তুই যে আমার একমাত্র আদরের কন্যা বিদ্যাপতি। দাঁড়াও বিদ্যাপতি, আমি তোমাকে নিয়ে যেতে পারি এক বিশেষ শর্তে, তুমি কি পারবে শর্ত পালন করতে? আমি পারবো সবরাজ, আমি যে কোনো শর্ত মানতে রাজি আছি। শোনো, তোমাকে চোখ বন্ধ অবস্থায় নিয়ে যাবো, তোমাকে চোখ বন্ধ অবস্থায় নিয়ে যাবো, যাতে তুমি পুনরায় একাকি কোনো বিনয়ের স্থানে যেতে না পারো। তুমি কি পারবে এই শর্ত পালন করতে? আমি পারবো সবরাজ, আমি পারবো। তবে চলো সুবিদ্যাপতি, আমার সাথে চলে এসো। বিশ্ববসা সংগ্রহ সহযোগিতা বিদ্যাপতি নীল মাধবের দর্শনের স্থান দেখার পর সঙ্গে সঙ্গে রাজা ইন্দ্রদুগ্নকে জানায়। রাজা ইন্দ্রদুগ্ন নীলগিরি পর্বতে গেলে নীল মাধবের দর্শন পেলেন না, হতাশ হয়ে ফিরে এলেন নিজের রাজ্যে। সেই রাত্রে মনি শ্রেষ্ঠ নারদকে স্বপ্ন দিলেন, বললেন রাজা ইন্দ্রদুগ্ন, তুমি যে কারণে নীলগিরি পর্বতে গিয়েছিলে সেই নীল মাধব আজ দারুকার্যরত সমুদ্রের জলে ভেসে আসছি। সমুদ্র থেকে দারুকার্য উত্তোলন করি, রাজ্যের কাজটা শিল্পী বিষ্ণুমূর্তি নির্মাণ করো, তবে তোমার বড় বাঞ্ছা পূর্ণ হবে। রাজা ইন্দ্রদুগ্ন তাই করলেন। সমুদ্র থেকে দারুকার্য উত্তোলন করি, রাজ্যের সমস্ত কাষ্ঠ শিল্পীকে দেখালেন, কিন্তু সমস্ত কাষ্ঠ শিল্পী বিষ্ণুমূর্তি নির্মাণে ব্যর্থ হলো। তাই কি করে
কৃষ্ণমূর্তি নির্মাণ করা যায়। এই চিন্তা করতে করতে সমস্ত সভাসদ নিয়ে বিষণ্ণ মতনে রাজদরবারে চলছে এই আগমন। আমার রানে মন্ডিকা উৎকণ্ঠিত চিন্তাতে আছে নীলমাধবের সাকার দর্শন করার জন্য। আরো বলেছে নীলমাধবের সাকার দর্শন না হলে সাগরে জলে প্রাণ বিসর্জন করবি। রাতের যদি কিছু হয় আমিও বাঁচবো না, আমার অহংকার হবে। রাজ্যের সমস্ত কাষ্ঠশিল্পী কৃষ্ণমূর্তি নির্মাণে ব্যর্থ হলো। তবে ঠাকুর আমার কাছে পরীক্ষা চাইছে। সকলে দিবারাত্রি ভোজন ভোজন করাচ্ছি, তবে বলে ঠাকুর আমার প্রতি হানা করে বলছে তোমরা চোখ করাচ্ছ। বলো 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 আমি এখন কি করবো? মহারাজ অযথায় আপনি চিন্তিত হবেন না। ওই গৌতমের মধ্যে দেখা যাচ্ছে সদরাজ ভ্রমণের দিকে আসছে। দেখা যাক অনেক কোন সুসংবাদ ছাড়ি কিনা। ততক্ষণে তার অপেক্ষায় আমরা বসে করি। বিশ্বকর্মা সপ্তদশী প্রতীক মহারাজার দরবারে এগিয়ে আসছে। বাবুরা পানা খায় আছে, সেই দেখে কাঁদবে পাগল বাবুরা
আপনি কেন এসেছেন সকালে যায় দরবারে? কি বলো, কোথায় ধাম বসেছেন? মহারাজ, আমার নাম অনন্ত মহারানা, আমার নাম অনন্ত মহারানা। আমি শুধু সত্য সত্য কাষ্ঠের মূর্তি নির্মাণ করতে পারি। শুনলাম আপনি তার উপস্থিতি বিষ্ণুমূর্তি নির্মাণ করবেন, এই জন্য আমি আপনার দরবারে এসেছি মহারাজ। হ্যাঁ, আপনি পারবেন, আপনি পারবেন দরবার। আহা, মন্ত্রী মশাই কি যে বলেন! এই যে আমার হাত, এই হাত আমার বর্ধনের থেকেও বেশি শক্তিশালী। এই হাত দিয়ে বলছে বড় করবো, তোমার বিলম্ব করো। ওই এবার বছর আহা রাজা মশাই, অত অপব করছেন কেন বাবা? হ্যাঁ, নির্মাণ তবে করবেন, নির্মাণ তবে করবেন, কিন্তু একটি শর্ত আছে। হ্যাঁ, একটি শর্ত আছে। আমার শর্ত হলো 21 দিন ধরে চলবে নির্মাণ কাজ, 21 দিন ধরে চলবে নির্মাণ কাজ। বাইরে থেকে দরজা বন্ধ করে দেবেন। 21 দিনের আগে হাঁকাহাঁকি ডাকাডাকি কোন রকম সন্দেহ করা চলবে না। 21 দিন আগে দরজা খুললে কিন্তু নির্মাণ কাজ সম্পূর্ণ থাকবে। আগে আপনি শপথ করুন, আগে আপনি শপথ করুন, তারপরে আমি নির্মাণ কাজ শুরু করবো। আমি শপথ করে বলছি শিল্পী ভাই, আমি শপথ করে বলছি শিল্পী ভাই, আপনার সন্তান অক্ষর অক্ষরে পালন করবো। এই যে মন্ত্রী সেনাপতি, চলো এই শিল্পী ভাইয়ের নির্মাণ কাজের সুব্যবস্থা করি। দয়া করে দেখা দিন প্রভু, দয়া করে দেখা দিন আমায়। মন্দিরের ভিতর দেখুন আলোচনা যাচ্ছে না কেন? তবে রাষ্ট্রশিল্পী খোদায় কৃষ্ণের প্রাণ ত্যাগ করেছেন। আমি এখন কি করবো তাই তো ধরে যাচ্ছি না। এটা বলবার করছে কেন মহারাজ? মন্দিরের ভিতর থেকে কোন আওয়াজ শোনা যাচ্ছে না। আমার মনে হয় রাষ্ট্রশিল্পী খোদায় কৃষ্ণের প্রাণ ত্যাগ করেছেন। আপনি মন্দিরের দ্বার খুলে দেন না। না রানী, মন্দিরের দ্বার কোনোভাবেই খোলা যাবে না। দেখো রানী, আমি যে সত্যবন্দী হয়েছি ওনার কাছে, দেখো নীলমাধবের সন্ধান করার জন্য আমরা ততকাল অপেক্ষা করতে
পেরেছি। আর তোমাত্র পাল্টা দিন অপেক্ষা করো, তারপর প্রাণ ভরে দেখবো আমাদের আরাধ্য ঠাকুর। তবে থেকে এসো মহারাজ, আপনার মন্দিরে দ্বার খুলতে হবে না। তবে একটি কথা মনে রাখবেন, যদি ওই ব্যক্তির মৃত্যু হয় তবে তার জন্য দায়ী হবেন আপনি মহারাজ, তার জন্য দায়ী হবেন আপনি। একটা তর্ক যাত্রার আর 14 দিন ধরে অনাহারে আছেন, কি করে বেঁচে থাকা সফল? দুনিয়ার সমস্ত নরনারী আপনার দিকে আঙুল তুলে বলবে এই রাজার কারণে অনন্ত মহারাজ মৃত্যু হয়েছে, আর সেটা আমি দেখতে পারবো না। তোমার চেষ্টা করো, তাই আমি অনুরোধ করছি আপনি মন্দিরে দ্বার খুলে দেখুন মহারাজ। তবে ঠিকই আছে রানী, কেন আমিও পারণ অনন্ত মহারণ মৃত্যুর কারণ হব। এসো রানী, আমি মন্দিরে দ্বার খুলে দিচ্ছি। এই আমি কি করলাম প্রভু, আমি কি দেখছি প্রভু? এই প্রভু, শত বর্ষের সাধনা এক নিমিষে আমার বিফল হয়ে গেল। আমি কি করলাম? এই প্রভু, এই প্রভু, এই নারী মূর্তিতে পরিচালিত হয়ে আমি এক কাজ করে ফেলেছি। আমাকে ক্ষমা করে। হে দুনিয়ার পুরুষ সমাজ, কেউ কোনদিন এই নারীর কোথায় চলো না, আমার মতো অবস্থা। রাজা ইন্দ্রদম্ন, রাজা ইন্দ্রদম্ন, উঠো। অনুতাপ করার কোনো কারণ নেই, আমাকে দর্শন করো। আমি স্বেচ্ছায় পরিগ্রহ করেছি। আমি অনন্ত, আমি অসত্য, আমি পরব্রহ্ম, আমি রজ তম, আমি সত্য শিব সুন্দর, আমি সেই আমি ব্যক্ত হব এই রূপে কলিযুগে, আমি এই রূপে প্রকটিত হব। এই ক্ষেত্র পুরুষোত্তম ক্ষেত্র রূপে পরিচিত হবে। বিশ্ববসু সবরের উত্তর দেবন দৈতাপতি হবে। দ্বিধাপতি ব্রাহ্মণের ঔরসব সন্তানগণ আমার পূজা করবে। সবর স্ত্রীর গর্ভজাত সন্তানগণ এর সুপকারিত হবে। এই ক্ষেত্রে কোন জাতি ভেদ রইবে না। যে হস্ত প্রসারিত করে আমাকে চাইবে, কেবল ভক্তিতেই আমাকে পাইবে। আমি তোমার নিষ্ঠা ভক্তিতে শান্ত, তুমি যে মোর প্রার্থনা করবে করো। আপনার পিতায় যারা বলেন মানব কীট পতঙ্গ সকলেই আপনার ভক্তি সাধনায় মগ্ন হয়ে কুশলে বেঁচে থাকতে পারে, এটাই আমি আপনার কাছে প্রার্থনা করছি প্রভু, এটাই আমি আপনার কাছে প্রার্থনা করছি। তথাস্তু রাজা ইন্দ্রদম্ন, তথাস্তু। এসো রানী, আরাধ্য ঠাকুরের আমরা আরাধনা করি। নমস্কার মাননীয় দর্শক মন্ডলী, আমার মা বোনেরা সকলকে শত শত নমস্কার জেনে সমাপ্ত করলাম। ওরে ধামের মহাত্ম প্রতিমা হইতে জয় জগন্নাথ বলা, জয় শিব শম্ভু জয়।